কোরআনে মুকদ্দাসা থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেন যে আমার নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করলো, আমি আল্লাহ সে আমারই গোলামি করলো। আরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, মশালকে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী পাকের গোলামি করা তো কোরআন পাকে আল্লাহ বলে আমারই গোলামি করা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতাইন বেকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব করা, পেরাবি করা, অনুসরণ করা, ইতাআত করা, গোলামি করা। আল্লাহ বলে আমারই গোলামি করা, আমারই ইতাআত করা, আমার মুস্তাফার দাসত্ব করা। আমি আল্লাহ আমারই দাসত্ব করা। বলুন সুবহানাল্লাহ, জোর সে বলো। তাহলে বুঝা গেল আল্লাহ কোরআন পাকে আয়াতে কারিমার কথা কেন নাজিল করেছিলেন, এর শানে নুজুলটা কি আছে, এই আয়াতে কারিমা কেন নাজিল হলো। মুসলমানों याद रखो, सुन्नी नौजवानों, अरे अल्लाह एक, ये কথা সবাই মেনে নেবে। अरे मुसलमानों आज के नय রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে যখন ইসলাম প্রচার করেন, নবী পাক আমার আরবের বুকে পাহাড়ের উপরে চড়ে ডাক দিলেন, ইয়ে কুরাইশের সরদার, ইয়ে কুরাইশ বংশের লিডারেরা, ইয়ে কুরাইশ বংশের নেতারা, তোমরা দৌড়ে এসো পাহাড়ের নিকটে। কুরাইশ বংশের বড় বড় লিডার আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, আবু উতবা, আতিবা, শাইবা, বড় বড় কাফেরদের লিডার নবী মুস্তাফার ডাকে ও পাহাড়ের কাছে গিয়ে হাজির হলো। এই জন্য হাজির হয়েছিল যে তারা নবী পাককে কোনোদিন মিথ্যা বলতে শুনে না। আর নবী পাক যে কলমা পড়িয়েছেন এতক্ষণ পর্যন্ত তারা কলমার ধ্বনি শুনে না। এই জন্য দৌড়ে পাহাড়ের নিকটে হাজির হয়ে গেল। যখন কাফেরদের সরদাররা, বড় বড় লিডারেরা পাহাড়ের নিচে হাজির হয়ে যায়, প্যারে নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতাইনি বেকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বড় বড় লিডারদেরকে বলতে লাগলো, এই আরবের সরদারেরা শোনো শোনো, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই প্রান্তে অনেকগুলো দুশমন আছে, অনেক শত্রু দল আছে, তোমাদেরকে মারার জন্য আসছে, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নেবে কিনা, তৈয়ারি করবে কিনা? সমস্ত কাফেরের সরদাররা বলল, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে নেব। এই জন্য নেব কে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তোমাকে কোনোদিন মিথ্যা বলতে শুনি না, এই জন্য তোমার কথা বিশ্বাস করে নেব। সুন্নি নওজওয়ানো, প্যারে নবী নূরে মুস্তাফা, ইমামুল আম্বিয়া নবী নূরে মুস্তাফা, তাহা ইয়াসিন নবী নূরে মুস্তাফা, হাজির ও নাজির নবী নূরে মুস্তাফা, গায়েবের খবর দেনে वाला নবী নূরে মুস্তাফা, নূরুন আলা নূর নবী নূরে মুস্তাফা। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, এ মক্কার কাফেররা শোনো, তোমরা যেহেতু আমাকে মিথ্যা বলতে শুনো না, আমার কথা বিশ্বাস করে নেবে, তাহলে শোনো, তোমাদেরকে আমি এক আল্লাহর কথা বলছি, তোমরা এক আল্লাহর কলমা পড়ে নাও, তোমরা আমার কলমা পড়ে নাও। আরবের কাফেররা বলল, ও আবার কি কলমা? নবী মুস্তাফা বলল কে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল মেনে নিল, আবু লাহাব মেনে নিল, উতবা মেনে নিল, আবু সুফিয়ান মেনে নিল। লা ইলাহা মানে আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি মাবুদ নাই। আর যার পরে নবী মুস্তাফা যখন বলে উঠল কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল আছি, সুবহানাল্লাহ, তখন মক্কার কাফেররা এই কথাতে নেগেটিভ করতে লাগলো।
মক্কার কাফেররা বলল না, মুহাম্মদ তোমাকে নবী বলে মানা যাবে না। মন দিয়ে শুনুন, নবী আমার কলমা পড়াচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। সবাই বলছে, আবু জেহেল বলছে হ্যাঁ আল্লাহ এক, তিনি ইবাদতের মালিক, সবাই মেনে নিচ্ছে। কিন্তু পরের কথা যখন রাসূলে পাক বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল তখন বলছে এটা আমি মানতে রাজি নই, মুহাম্মদ তোমাকে আমি থোড়ি রাসূল বলে মানবো। আবু লাহাব বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আমি থোড়ি রাসূল বলে মানবো। আবু সুফিয়ান বলতে লাগলো মুহাম্মদ তোমাকে নবী বলে মানবো না। মুসলমানও লা ইলাহা পর্যন্ত, কাফেররা পর্যন্ত মানে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। রাসূলে পাকের যখন এই কথা এলো কাফেররা ইনকার করতে লাগলো। তাই তো এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন বলে দিল, ইয়ে আমার বান্দারা শোনো শোনো, মাইয়ুতির রাসূলা ফাকাত আল্লাহ, আমার মুস্তাফার গোলামি করা, আমি আল্লাহ আমারই গোলামি করা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,